পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইচ্ছা থাকলেও ফুটবল খেলতে পারছে না, কারণ দেশপ্রাণ ব্লকের এই বিদ্যালয়ের খেলার মাঠে অধিকাংশ সময় কাঁচা কাজু বাদামের লরি দাঁড়িয়ে থাকে। কাজু বাদামের খোল ছাড়ানোর জন্য এই ব্লক বিখ্যাত, ফলে ভিন রাজ্য থেকে আসা কাজুর লরি এখানে দাঁড়িয়ে থাকা এখন প্রায় রুটিন বিষয়। আবার চারা গাছের ব্যবসার জন্য এই ব্লক বেশ বিখ্যাত। এখান থেকে চারা গাছ বোঝাই লরি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায়। সেই সব লরিও এই মাঠ দখল করে দাঁড়িয়ে থাকে। মাঠের বিভিন্ন জায়গায় ইট বালি চিপস লরিতে লোডিং আনলোডিং হয়। এই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের সীমানা প্রাচীর নেই, ফলে মাঠ কার্যত ব্যবসার কাজে ব্যবহার হয়। তাই স্কুলের খুদে পড়ুয়াদের খেলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এমনিতেই বর্ষার জন্য মাঠে যেখানে সেখানে কাদা ভর্তি। অনেক সময় ফুটবল খেলতে গিয়ে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। এছাড়াও খেলার মাঠে চারদিকে রয়েছে রাস্তা, তাই যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। স্থানীয়রা এই মাঠ দখল করে এমন ব্যবসার কাজ করে বলে অভিযোগ, ফলে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকরা বেজায় ক্ষুব্ধ। এখানে এই মাঠে আমরা খেলি, লরি দাঁড়িয়ে থাকে, আমরা ফুটবল খেলি, লরি ধাক্কা দিয়ে যায়, আমাদের পায়ে ছিঁড়ে যায়। সেই জন্য লরি না থাকলে আমরা শান্তিতে খেলব। আমি এই স্কুলে পড়ি, আমি ক্লাস 4-এ পড়ি। এই স্কুলে আমরা ফুটবল খেলি। আমরা ফুটবল খেলতে খেলতে গাড়িতে লেগে যায়, পা কেটে যায়। হ্যাঁ, বাচ্চা স্কুলে পড়ে, কিন্তু আমরা পাঠাতে চাচ্ছি না। এখানে যে সবাই যদি এখানে ব্যবসা বাণিজ্য করে, গাড়ি ঘোড়া চলে, তো আমরা কি করে এখানে বাচ্চাকে স্কুলে পাঠাবো বলো? অসুবিধা এখানে গাড়ি ঘোড়া চিপস সব ব্যবসা করে, ওই জন্য আমরা এখানে পড়াতে পাঠাইনি। চলছে আমার স্কুলের চারদিকেই রাস্তা আছে, সেখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং এখানে একটা বিজনেস এলাকা, এখানে চারা চলে, সবসময় গাড়ি ঘোড়া ব্যস্ত থাকে। তার মধ্যে স্কুলের মাঠের উপর দিয়ে গাড়িও চলে, চারার গাড়ি চলে, আর এই কাজুর যে সব লরিগুলো দেখছেন, বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সবসময় যদি 20-25টা করে গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করতেই পারে না